মজার রেসিপিতে স্বাগতম সবাইকে। আসসালামু আলাইকুম। আজকে মজার রেসিপিতে এই যে পুঁই শাক দিয়ে রান্না করব মজার একটি রেসিপি। খেতে কিন্তু অসম্ভব মজার। দেখেই বুঝতে পারছেন কতটা মজার আর কতটা সুস্বাদু হবে। ট্রাই করলে বুঝতে পারবেন অনেক মজার। যেভাবে রান্না করব ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত ভিডিওটি দেখবেন। রান্না সহজ কিন্তু খেতে অনেক মজার। সাদা ভাত রুটি দিয়ে এটা পরিবেশন করতে পারবেন, আর রুটি দিয়ে কিন্তু এটা অনেক মজা, আর গরম ভাতের সাথে তো অসম্ভব মজার। যারা অনেক সময় শাক রান্না করেন ভুনা ভুনা করে খান, শুকনা শুকনা করে, এভাবে একবার ট্রাই করে দেখবেন, ভীষণ মজার। আর রেসিপি ভালো লাগলে ফলো সাবস্ক্রাইব করে নিয়মিত পাশে থাকবেন আশা করছি। এখন মূল রেসিপিতে চলে যাব। প্রথমে শাকের ডাঁটা আর আলু ভাপিয়ে নিচ্ছি সামান্য লবণ দিয়ে। এবারে ঢেকে দিব, ঢেকে ডাঁটা আর আলুটা একটু সিদ্ধ করে নেব। এবারে ডাঁটা আর আলুগুলো অনেকটাই সিদ্ধ হয়ে গেছিলো, হাফ সিদ্ধ হয়েছে, সে পর্যায়ে শাকের পাতাগুলো দিয়ে দিলাম। এবারে শাকটা রান্না করব। প্রথমে দিলাম 4টা শুকনো মরিচ, হাফ চা চামচ জিরা, ফোড়ন উঠে গেলে দিলাম রসুন কুচি দিয়ে বেশ কিছু সময় ভেজে নিয়েছি। তারপরে অ্যাড করেছি পেঁয়াজ আর কাঁচামরিচ দিয়ে স্বাদ মতো লবণ দিয়ে পেঁয়াজটা গোল্ডেন হতে শুরু করবে সে পর্যন্ত ভেজে নেব। পেঁয়াজটা দেখেন গোল্ডেন হতে শুরু করেছে আর সফটও হয়ে গেছে। এ পর্যায়ে এখন মশলা অ্যাড করব। 1 চা চামচ দিলাম হলুদের গুঁড়া, আর 1 চা চামচ দিলাম মরিচের গুঁড়া, আর হাফ চা চামচ দিয়ে এখন পানি দিয়ে পেঁয়াজের সাথে মশলাটাকে বেশ কিছু সময় ধরে চুলার আঁচ লো ফ্লেমে রেখে কষিয়ে নেব। এবারে মশলাটা আমি 4-5 মিনিট কষিয়ে নেব। আবার একটু সরিষার তেল দিয়ে দিলাম, এতে করে ফ্লেভারটা খুবই ভালো আসবে। এখন এই যে চিংড়ি মাছ দিয়ে দিলাম, 1 মুঠ ভর্তি করে চিংড়ি মাছ দিয়ে আজকে এই রান্নাটা করব, খেতে অসম্ভব মজার। এখন চিংড়ি মাছটা এই পেঁয়াজের সাথে চিংড়ি মাছটাকে কষিয়ে নেব 3-4 মিনিট। চুলার আঁচ কিন্তু কমিয়ে রাখতে হবে। এই যে আমি শাক থেকে একটু পানি দিয়ে চিংড়ি মাছটাকে কষিয়ে নিয়েছি বেশ কিছু সময় ধরে। এ পর্যায়ে ওই যে সিদ্ধ করে রাখা শাকগুলো পানি সহ এখানে অ্যাড করে দিচ্ছি। যখন চিংড়ি থেকে সুন্দর একটা অ্যারোমা বেরিয়েছে সে পর্যায়ে এই শাকগুলো অ্যাড করে দিলাম। এবার সমস্তটা শাকই আমি পানি সহ ঢেলে দেব। এবারে 5 মিনিট শাকটাকে 3-4 মিনিট রান্না করব, অর্থাৎ 5 মিনিট। যদি একটু শুকনো রাখতে চান গ্রেভিটা টেনে নেবেন, আর যদি এভাবে একটু পাতলা খেতে চান তাহলে এ পর্যায়ে নামিয়ে ফেলবেন 5 মিনিট রান্না করে। আল্লাহ হাফেজ।